আসসালামু আলাইকুম। ডিজাইন ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব আমাদের স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা। তো এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, মানে একটা রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, যেটা হচ্ছে পিৎজা হাটের। তো আমরা জাস্ট নাম নিয়েছি। তো এই যে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা আমরা কিভাবে করেছি বা কোন কোন প্রসেস আমরা গিয়েছি, সেটা আজকের ক্লাসে আমরা পুরো বিস্তারিত দেখব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ডিজাইনের ক্লাস। তো প্রথমে আমি ফটোশপে চলে যাব। তো আমরা যে এই যে ডিজাইনটা নিয়েছি, এটা ডিজাইনের যে সাইজ আছে, সে সাইজটা হলো আমাদের, আপনার হাইট যেটা নিয়েছি সেটা আমরা নিয়েছি 2200 পিক্সেল। এটা নিয়েছি আমরা হাইট। আর আমরা 2000 নিয়েছি হোয়াইট। ঠিক আছে, 2000 পিক্সেল নিয়েছি হোয়াইট। আর আমরা রেজুলেশন নিয়েছি আমরা 300। ঠিক আছে, রেজুলেশন আমরা 300 নিয়েছি। রেজু ওকে, 1 মিনিট। রেজুলেশন আমরা নিয়েছি 300 এবং কালার মোড হলো RGB। RGB। আর আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড কালার COLOR। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কোড নিয়েছি FF3300। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আর আমরা এখান থেকে ফন্ট ইউজ করেছি হলো 3টা। এক নাম্বার ফন্ট হচ্ছে আপনার নাইট অফ দা, আমরা জাস্ট একটু দেখে নিই, NIGH, সরি, আমরা ফন্ট ইউজ করেছি এখানে। আমরা একটু দেখে নিচ্ছি ফন্ট। আমরা ডার্কনেস অফ দা নাইট, ঠিক আছে, কপি। আমরা ফন্ট ইউজ করেছি এখানে, এক নাম্বার হচ্ছে ডার্কনেস অফ দা নাইট। 2 নম্বর ফন্ট ইউজ করছি আমরা, 2 নম্বর ফন্ট হচ্ছে আমেরিকান ক্যাপ্টেন। আর 3 নম্বর ফন্ট যেটা ইউজ করেছি আমরা, সেটাকে আমরা ওয়েস্টার্ন ব্যাং ব্যাং। ঠিক আছে, কপি। আমরা 3 নম্বর ফন্ট ইউজ করেছি ওয়েস্টার্ন ব্যাং ব্যাং। তাহলে এই ছিল আমাদের মানে মোটামুটি একটা ডিটেইলস। এখন আমরা ফটোশপে চলে যাব। তো ফটোশপে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা সাইজ নিব, ক্রিয়েট নিউতে চলে যাব। ক্রিয়েট নিউতে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ওয়াইড নিব হচ্ছে 2000। ঠিক আছে, 2000, এবং এটাকে পিক্সেল করা থাকবে। আর হাইট নিব আমরা 2200, মানে 2200। রেজুলেশন আমরা এখান থেকে নিব 300। আর কালার মোডটা থাকবে এখানে RGB। তো জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এরকম একটা ক্যানভাস এখান থেকে ওপেন হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমার মেইন ডিজাইন। ঠিক আছে, তো আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছিলাম, যে ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে আগে নিয়ে নিব। তো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আমরা এই যে যে নিচে কালারটা আছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে কালার কোড যেটা আছে, এটার মধ্যে আমরা দিয়ে দিব যে FF3300। ঠিক আছে, আমাদের কালার কোডটা মনে হয় একটু ভুল হচ্ছে, আমরা একটু দেখে নিই যে আমরা কালার কোড এটা কি দিয়েছিলাম। তো আমরা এখান থেকে ফাইল থেকে আমরা প্লেস করব। প্লেস করে আমরা ডিজাইনটাকে এখান থেকে প্লেস করে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে ডিজাইনটাকে আমরা প্লেস করে নিব। তো জাস্ট আমার কালারটা যেহেতু লাগবে, আমি এখান থেকে কি করব, ড্রপার টুলটা নিয়ে জাস্ট কালারের মধ্যে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে আমি এখান থেকে কালার কোডটা পেয়ে যাব। তো এই যে F7, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কালার কোড। আমরা যদি এর থেকে নিই, জাস্ট আমরা একটা লাইট কালারে ক্লিক করব। ঠিক আছে, এই এই কালারটা আমরা কপি করে নিলাম, একই কালার, F3300। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এটাকে ডিলিট করে দিই। তো আমার এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কালার দিব, অল্টার ডিলিট দিয়ে। তাহলে এই হচ্ছে আমার কালার। এখন আমার কি করা লাগবে, এখন আমরা যদি ডিজাইনটাকে দেখি, আমাদের যে ডিজাইনটা ছিল, আহ, এখানে যে আমাদের ডিজাইনটা ছিল, ডিজাইন, এই যে, তো এই যে দেখেন পিছনে পিৎজা লেখা আছে এবং পিৎজা আছে। ঠিক আছে, তারপর এখানে নাম লেখা আছে, এগুলো কিন্তু আমরা 2টা 3টা ফন্ট নিয়ে লিখছি। তো পিছনে যে পিৎজা লেখাটা, এটা আমরা কিভাবে করতে পারি, তো আমরা ফটোশপে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা টেক্সট টুল নিব।
টেক্সট টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফন্টটাকে চেঞ্জ করব। আমাদের প্রথম ফন্টটা ছিল আপনার হচ্ছে নাইট অফ দ্য মিউজিয়াম, NIGHT, ঠিক আছে? এই যে ডার্কনেস অফ দ্য নাইট। তো ডার্কনেস অফ দ্য নাইট আমরা এখান থেকে হোয়াইট কালারটাকে চুজ করব, আর আমরা এখান থেকে সাইজ বড় করে দিব, ঠিক আছে? 60। তো এই হচ্ছে আমাদের ধরেন ফন্ট। তো আমরা এখানে লিখবো পিৎজা, PIZZA, এটাকে বলা হয় পিৎজা, ঠিক আছে? আমরা কন্ট্রোল টি দিয়ে বড় করব, এই বড় করে আমরা এই বরাবর রাখবো, এই আমরা রাখলাম। তো আমি যদি শিফট কন্ট্রোল অল্টার একসাথে চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিই, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে এটা ডুপ্লিকেট কপি বের হয়ে যাবে। ছেড়ে দিব, আবার টান দিব, আবার ডুপ্লিকেট কপি বের করে আবার ছেড়ে দিব, আবার টান দিব, আবার এখান থেকে ডুপ্লিকেট কপি বের করে আবার ছেড়ে দিব। তাহলে এরকম করে কিন্তু আমার এই চারটাই এটা হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনি কন্ট্রোল জে দিয়েও নিতে পারেন, অথবা আপনি এই লেয়ারকে কন্ট্রোল জে 2টা 3টা 4টা জাস্ট আপনি নিচ বরাবর বসায় দিবেন। নিচ বরাবর বসায় দেওয়ার পর দেখবেন এটা হয়ে যাবে, ঠিক আছে? এই তো আপনি এইভাবেও চাইলে নিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এখান থেকে নিতে পারেন। আমরা এটার অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে দিব। এই তো এগুলাকে আমরা আগে গ্রুপ করে নিব, ঠিক আছে? এই চারটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই দিয়ে আমরা আগে গ্রুপ করে নিব। এই গ্রুপ করার পর আমরা কন্ট্রোল টি দিব, হালকা বাঁকায়া দিব, বাঁকায়া দেওয়ার পর আমরা এইভাবে রাখবো, ঠিক আছে? আপনারা যেভাবে খুশি সেভাবে এখান থেকে রাখতে পারেন, চাইলে বড় করে নিতে পারেন, আর একটু বড় করে আপনারা এইভাবে এই পজিশনে আমরা রাখলাম। এই তো রাখার পর এখন হচ্ছে কাজ হচ্ছে আমার পিৎজাটাকে নিয়ে আসা, ঠিক আছে? আমরা যদি ডিজাইনে দেখি, এই যে দেখেন আমাদের যে পিৎজাটা আছে, এই পিৎজাটাকে নিয়ে আসা। তো আপনারা চাইলে এটাকে ছোট বড় যেদিকে ইচ্ছা করে এটাকে রাখতে পারেন, এই বা আরেকটু বাঁকা করে দিতে পারি। এই এখন আমরা পিৎজাটাকে নিয়ে আসবো। তো আমরা চলে যাব ফাইল, অথবা আমাদের যে যেখানে আমাদের পিৎজা আছে সেই পিৎজা। এই পিৎজা ছবিটা আমরা ফ্রি পিক থেকে নিয়েছি, আপনারা চাইলে ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? পিৎজা লিখলেই চলে আসবে। তো এটাকে আমি টান দিয়ে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব, তাহলে এটা অটোমেটিক ভাবে প্লেস হয়ে যাবে। তো প্লেস হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে চলে যাব সিলেক্ট থেকে আমরা সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট মাস্ক করে দিব, অ্যাড লেয়ার মাস্ক, তাহলে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ঠিক আছে? আমরা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে এদিকে রেখে দিব। ছোট বড় যতটুকু করার আপনি করে নেবেন, এটা আপনার ইসের উপরে, ডিজাইনের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? এই আমরা করে নিলাম, ঠিক আছে? দেন আমরা অন্য একটা পিৎজাকে নিয়ে আসবো। আমরা পিৎজাটা নিয়েছি, দুইটা জানি সিমিলার দেখা যায়, বা দুইটা জানি প্রায় সেম সেম দেখা যায় এরকম। তো এটা আমরা সেম করব। এখান থেকে সিলেক্ট, এখান থেকে সাবজেক্ট করার পর এখান থেকে আমার পুরোটাকে সিলেক্ট করে দিবে, দেন আমরা এখান থেকে মাস্কিং করে দিব, তাহলে এটা আমার মাস্ক হয়ে যাবে। কন্ট্রোল টি, এটাকে আমরা একটু ছোট করে আমরা এই বরাবর রেখে দিব। এখন এটা চাইলে আমরা ছোটও করতে পারি, বড়ও করতে পারি, এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, ঠিক আছে? যেভাবে আপনি ডিজাইন চান ঠিক সেইভাবে আপনি এটাকে করে নিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি এইটার কালার আর এইটার কালার কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে, ঠিক আছে? এইটা একটু ডার্ক দেখাচ্ছে, এটা একটু ব্রাইট দেখাচ্ছে। তো আমরা চাইলে এই পিৎজার কালারটাকে চেঞ্জ করে নিতে পারি, মানে একটু ব্রাইটেন করে নিতে পারি, আর একটু উজ্জ্বল করে নিতে পারি, ঠিক আছে? তো আমরা এখান থেকে চলে যাব, এই লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব ফিল্টার থেকে চলে যাব এই যে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে গেলে দেখেন আপনাকে এই পিৎজাটা দিয়ে দিবে। দেন আমরা এখান থেকে কন্ট্রাস্টটাকে বাড়াইতে পারি, তাহলে দেখবেন একটু ক্লিয়ার হবে। তারপর হাইলাইটটাকে বাড়াইতে পারি, শ্যাডোটাকে হালকা বাড়াইতে পারি, হোয়াইটনেসটাকে একটু বাড়াইতে পারি। আর এখানে স্যাটারেশন মানে আপনার অল কালার, ঠিক আছে? এখানে যে যে কয়টা কালার আছে সেই সব কালার। তো আমি যদি এখান থেকে স্যাটারেশন বাড়াই, তাহলে দেখবেন এটা আরো স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে ওকে দেই, তাহলে দেখবেন আপনার পিৎজার মধ্যে একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসবে। দেন এইটাকে আমরা সেম, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার থেকে আমরা চলে যাব ক্যামেরা র ফিল্টার। দেন এটাকে আমরা কি করব, দেন এখান থেকে আমরা কন্ট্রাস্ট বাড়াবো, এখান থেকে আমরা হাইলাইট বাড়াবো, এখান থেকে শ্যাডো বাড়াবো, এখান থেকে হোয়াইটনেস বাড়াবো, আর এখান থেকে আমরা স্যাটারেশনটাকে বাড়াবো, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে আপনার ডিজাইন বা আপনার চোখের উপরে। দেন আমি ওকে দিব, ওকে দিলে দেখবেন এই ডিজাইনটাও আমার খুব সুন্দর করে হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে? যে দেখেন আগে ছিল কিন্তু অন্য কালার, আগে ছিল এরকম আর এখন হচ্ছে এরকম, আর নিচেরটা আগে ছিল এরকম এখন হচ্ছে এরকম, ঠিক আছে? তো এরপরের কাজ হচ্ছে আমাদের এই পিৎজার নিচে এই যে প্লেটটা আছে, এই প্লেটটার নিচে আমরা কি দিব, আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করব। তো এটা আমার পিৎজা,
এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে চলে যাওয়ার পর এই যে সবার শেষে দেখেন ড্রপ শ্যাডো আছে, তো ড্রপ শ্যাডোতে ক্লিক করব, ক্লিক করলে দেখবেন এটা সাইড দিয়ে হালকা ড্রপ শ্যাডো চলে আসছে। তো আপনি যদি অপাসিটি বাড়ায় দেন দেখবেন ড্রপ শ্যাডোটা ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা সাইজ হালকা একটু বাড়াবো আর স্প্রেডটাকে হালকা বাড়াবো আর ডিসটেন্স আমরা এইটুকুই রাখতে চাই, ঠিক আছে, 19 এইটুকুই রাখলাম। চাইলে অপাসিটি বাড়ায় বা আরেকটু কমায় দিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। দেন আমরা ওকে, তাহলে দেখেন এটার সাথে কিন্তু একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এই ড্রপ শ্যাডো যেটা আছে এইটাকে আবার উপরের লেয়ারে যাব, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে। সেম ড্রপ শ্যাডো আমরা নিচের পিজ্জাতে দিব। এই যে অটোমেটিক ভাবে একটার মধ্যে দিছি দেখে কিন্তু আরেকটার মধ্যে চলে আসছে, ঠিক আছে। এই যে আমার নিচের দিকে শ্যাডোটা চলে আসছে। তো যেহেতু এই পাশে লাইটিং ইফেক্ট, এই যে এই পাশটা কিন্তু ড্রপ শ্যাডো হালকা হয়ে থাকবে। আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর এখন বিষয় হচ্ছে আমার এটার প্রাইস দিতে হবে, ঠিক আছে। আমাদের পিজ্জা, এই পিজ্জাটার প্রাইস দিতে হবে। তো আমি এখান থেকে টেক্সট টুল নিব। টেক্সট টুল নেওয়ার পর আমরা নতুন একটা লেয়ার নিতে পারি। আমরা এখান থেকে যে এটা ইউজ করব এটাকে বলা হয় ওয়েস্টার্ন ব্যাং ব্যাং, ঠিক আছে। যে ফন্টটা ইউজ করব সেটার নাম হচ্ছে ওয়েস্টার্ন ব্যাং ব্যাং। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা প্রাইসটাকে লিখবো যে 99। তো আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করব। এই এখন যদি আমরা একটু খেয়াল করি দেখেন 9 এর থেকে 9 এর দূরত্ব আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে। আমরা যদি এই দূরত্বটাকে কমাতে চাই তাহলে এটাকে এডিট অবস্থায় উইন্ডোজ থেকে আমরা ক্যারেক্টারকে সিলেক্ট করে নিব। দেন ক্যারেক্টারে আসার পর এই যে এখানে দেখেন ভিএ দেওয়া আছে, এটা আমরা -80 করে দেই, -80। তাহলে দেখেন একটু লেগে যাবে, ঠিক আছে। আমরা 80 না করে আমরা দেই -90 দেই, এটা কিন্তু বেশি চেপে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে -70 দিব, আর একটু কমাইতে পারি -60। এই তো মোটামুটি এখন কিন্তু আমার 99টা ভালো একটা পজিশনে আছে। তো কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আরেকটু বড় করে নিব। এই এখন এটা বসাবেন আপনি আপনার ইচ্ছে মতো, ঠিক আছে। এই আমি এখানে রাখলাম। এখন আমার এখানে কি করব, আমরা এখানে প্রাইস লিখবো বা বিডিটি, যেমন এখানে আমি ক্লিক করলাম, যেন আমি লিখলাম বিটি বাংলাদেশে, ঠিক আছে। তো বিডিটাকে লিখে কন্ট্রোল টি দিলাম এবং এটাকে ছোট করে আমরা এখানে বসায় দিলাম। এটাকে সুন্দর করে আমরা নিচে বসায় দিলাম, ঠিক আছে, যে 99 টাকা বিডিটি। তো আমরা এখানে এটার কিছু বৈশিষ্ট্য লিখবো। আমাদের যে পিজ্জাটা আছে এই পিজ্জার আমরা এখানে কিছু বৈশিষ্ট্য লিখবো। তো এই বৈশিষ্ট্য লেখার জন্য আমরা এখানে কি করছি দেখেন, আমরা এই যে 4-5টা জিনিস লিখছি, আমরা এখানে কন্ট্রোল কপি করে নিয়ে গেলাম আর এখান থেকে আমরা টেক্সট টুল নিব। আর এই টেক্সট টুল আমরা ইউজ করব আমেরিকান ব্যাং ব্যাং, ঠিক আছে, সরি আমেরিকান ক্যাপ্টেন যে আমাদের ফন্টটা আছে এটা আমরা ইউজ করব। তো কন্ট্রোল ভি দিব এবং কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে আমরা এখানে লেফট অ্যালাইন করে দিব আর এগুলার সাইজ আমরা এখান থেকে ছোট করে দিব। তো যেমন গ্যাপ বেড়ে গেছে, তো কন্ট্রোল টি দিয়ে আপনার যে ক্যারেক্টার আছে এই উইন্ডোজ থেকে ক্যারেক্টারটাকে নিয়ে আসবো, আসার পর আমরা এখান থেকে এটাকে 0 করে দিব আর এখানে যে আমার আছে এটাকে ধরে আমরা আরেকটু ছোট করে নিব স্পেসিংটা, ঠিক আছে। এটাকে বলা হয় স্পেসিং ঠিক করার যে বিষয় সেইটা। দেন আমরা এখান থেকে টেক্সটটাকে আরেকটু ছোট করে নিতে পারি, বেশি আমার লাগবে না। দেন এখান থেকে আমি আরেকটুই করে নিব। এই দেন এটাকে আমি এখানে বসায় দিব। এই বসানোর পর এখন আমরা এখানে কি করতে পারি, একটা ক্যালেন্ডার দিতে পারি। যেমন এই যে এখানে দেখেন ডেট দেওয়া আছে, মানে আমার যেহেতু 99 টাকা একটা পিজ্জার দাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে যে লাস্ট ডেট সেটা আমি এখান থেকে উল্লেখ করতে পারি। তো আমার একটা ক্যালেন্ডার লাগবে, এই যে এখানে দেখেন একটা ক্যালেন্ডার দেওয়া আছে। তো এই ক্যালেন্ডারটা আমরা গুগল থেকে নিয়ে আসবো। আমরা এখান থেকে গুগলে চলে যাব। যাচ্ছে না কেন, অল্টার আচ্ছা, তাহলে আমরা এখান থেকে চলে যাব। এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আমরা এখান থেকে চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পর আমরা এখানে লিখবো ফ্ল্যাট আইকন, FLAT, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন লিখে আমরা যখন সার্চ করব তখন এখানে দেখেন এই যে ফ্ল্যাট আইকন লেখা আছে। তো আমরা এই ফ্ল্যাট আইকনে চলে যাব, গিয়ে আমরা এই যে এখানে যা আইকন লিখবো সব আইকন কিন্তু এখানে চলে আসবে। যেমন আমি যদি এখানে লিখি ডেট, মানে তারিখের যে ডেট সেই ডেট লিখি, ডেট লিখে আমরা এখান থেকে সার্চ করি।
সার্চ করলে দেখবেন আমার এখান থেকে অনেকগুলো ডেট চলে আসবে, ঠিক আছে। এখন যেই ডেট আপনার নেওয়া প্রয়োজন সেই ডেটটা আপনি এখান থেকে নিতে পারেন। তাই যেমন আমি এখান থেকে এই ডেটটা নিব, জাস্ট ডাউনলোডে ক্লিক করব, দেন এখান থেকে আমি পিএনজিতে সিলেক্ট করব, দেন ফ্রি ডাউনলোড। তাহলে কিন্তু এটা অটোমেটিক ভাবে ফ্রি ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ফাইল করব, ফাইল থেকে আমরা প্লেসে যাব, প্লেস থেকে আমরা ডাউনলোড, এই যে আমার ছবি বা আমার আইকন, এটাকে আমি ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব, তারপর আমরা এটাকে একটু ছোট করব। ছোট করার পর আমরা এই বরাবর রাখতে পারি, এই আমরা এই বরাবর রাখলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা আরেকটু বড় করব, এটাকে আরেকটু বড় করে নিব। এই তো যেহেতু এটা আমার ব্ল্যাক কালার আছে, এটাকে আমার হোয়াইট কালার করতে হবে, তো এক্ষেত্রে আমি এটাকে ওভারলে করব। রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে চলে যাওয়ার পর এই যে এখানে দেখেন কালার ওভারলে আছে, দেন এইখান থেকে কালার থেকে আমরা হোয়াইট করে নিব, দেন ওকে। তাহলে দেখবেন এটা আমার হোয়াইট কালারে কনভার্ট হয়ে যাবে। তো আমরা আবার টেক্সট টুল নিব, এখানে আমরা ক্লিক করব, এরপর আমরা লিখব LAST লাস্ট ডেট, দেন আমরা একটা হাইফেন দিয়ে নিচে চলে আসবো। এখন আমরা তারিখটা লিখতে পারি যে 15, একটা অ্যাজ ইউজুয়াল তারিখ আমরা দিয়ে দিই যে 15/7/2024, এটা হচ্ছে কি আমাদের লাস্ট ডেট। তো এটাকে আমি ধরে এখানে বসাই দিই, কন্ট্রোল টি দিব, একটু বড় করে নিব, এই দেন এই দুইটাকে সিলেক্ট করে আমরা একটু সেন্টার করে দিই। হ্যাঁ, তাহলে দেখেন এই খাবেন কিন্তু খুব সুন্দর করে এখানে আবার বসে গেছে। তো আমি আরেকটা টেক্সট টুল নিব, এখানে ক্লিক করব, এরপর আমরা লিখব ওয়েবসাইট www.pizzahut.com/bd, যেটা ইচ্ছা আপনি এখানে জাস্ট লিখে দিতে পারেন, দেন আমরা এটাকে এই বরাবর রাখবো। ঠিক আছে, তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার একটা ডিজাইন প্রিপেয়ার হয়ে গেল। এখন আমরা এখান থেকে কি করতে পারি, এই যে আমাদের এখানে দেখেন একটা পাতা আছে, ঠিক আছে, এই যে এখানে দেখেন পিজ্জার মধ্যে একটা পাতা আছে। তো আমরা এটাকে কি করব, এখান থেকে আমরা নিব পেন টুল। পেন টুল নেওয়ার পর এখান থেকে পাত, আর এখান থেকে 5 নাম্বারটা সিলেক্ট করে নেবেন। তারপর আমরা এখান থেকে এই পাতাটাকে শুধু পাত করব, শুধু আমরা পাতাটাকে পাত করব, ঠিক আছে, আমরা আর কোনো কিছু নিব না। জাস্ট আমার পাতাটা এখন ডিজাইনের ক্ষেত্রে আমার প্রয়োজন হবে, হালকা কাটলে কাটবে, কিন্তু কোনো ধরনের পিজ্জার জানি কোনো অংশ না আসে, ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট পাতাটাকে পাত করে নিব, এই দেন এই পাতাটাকে আমরা এইভাবে কেটে নিয়ে আসবো। তো এটাকে আমরা ক্লিপিং পাত করতেছি, এই জাস্ট আমার এই পাতাটুক দরকার, এই জাস্ট আমরা নিয়ে যাই এদিক দিয়ে ঘুরিয়ে, এই তো আমরা এখন কি করতে পারি, কন্ট্রোল ইন্টার এবং জে কন্ট্রোল জে দিলে, সরি, যেহেতু আমার এই পিজ্জার লেয়ারটাকে ধরতে হবে, এই পিজ্জার লেয়ার হচ্ছে এইটা, তো আমরা দিব কন্ট্রোল জে। যে দিলে দেখবেন এখানে আপনার পাতাটা কপি হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যে ড্রপ শ্যাডো আছে, সেই ড্রপ শ্যাডোটাকে আমরা বন্ধ করে দিব, দেন এই লেয়ারটাকে ধরে আমরা সবার উপরে নিয়ে আসবো, এই যে হচ্ছে আপনার পাতা, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, এই পাতাটাকে আমি এখানে কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে আমি এখানে এই বরাবর রাখি, যাতে আমার দেখতে সুন্দর মনে হয়। এই পাতাটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, করার পর এইটাকে নিয়ে আমরা আবার উপরে রেখে দিব, এই বরাবর আমরা উপরে নিয়ে যেতে পারি, এই তাহলে দেখেন খুব সুন্দর করে আমার কিন্তু একটা ডিজাইন প্রসেস হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস করতে চাই, আমার এই পাশে দেখেন একই কালার রয়েছে, এই পাশেও একই কালার রয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে কালার ওভারলে করতে চাই, মানে আমার এই পাশ থাকবে একটু ডার্ক আর এই পাশ থাকবে একটু ব্রাইট। আমরা এখানে একটা লাইটিং ইফেক্ট সেট করব। তো আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো এই যে ব্যাকগ্রাউন্ড, রাইট বাটন ক্লিক করে বা এটাকে আমরা আনলক করব, ঠিক আছে, ডাবল ক্লিক করে এটাকে আমরা আনলক করব, করার পর রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারি, আমরা গ্রেডিয়েন্ট ওভারলে নেই। গ্রেডিয়েন্ট ওভারলে নেওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে আমরা দুইটা কালারকে পিক করি, ঠিক আছে। এই যে দেখেন একটা এই পাশে আমার কি আছে, ওই কালার, আর একটা আছে হোয়াইট কালার। তো আমরা এখানেও ক্লিক করব, ক্লিক করে এই কালার থেকে আমরা একটু এখান থেকে কালার পিক করে আমরা এইটার থেকে একটু ডার্ক কালার দিব, এই তাহলে দেখবেন যে এই পাশ কিন্তু একটু ডার্ক লাগছে আর এই পাশ কিন্তু একটু ব্রাইট লাগতেছে। তো আমি এখান থেকে কালারটাকে পিক করে এই পাশ থেকে একটু হালকা কালার দিব, তাহলে দেখবেন এই পাশে একটু হালকা কালার হচ্ছে আর এই পাশে কিন্তু একটু ডার্ক কালার।
এই যে দেখেন আপনার এই পাশ কিন্তু একটু ডার্ক কালার হচ্ছে আর এই পাশ কিন্তু একটু হালকা কালার হচ্ছে, ঠিক আছে? আপনি চাইলে এটার অ্যাঙ্গেলটাও চেঞ্জ করে দিতে পারেন। আমরা এদিকে একটু অ্যাঙ্গেল 0 রাখি অ্যাঙ্গেলটাকে, এই ঠিক আছে। এই পাশে কিন্তু ডার্ক আর এই পাশে কিন্তু একটু ব্রাইট লাগতেছে। দেন আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ টুল নিব, আর এখানে যে কালারটা আছে উপরের কালারটা হোয়াইট থাকবে, ঠিক আছে? তো আমরা ব্রাশটাকে একটু বড় করব আর এখান থেকে অপাসিটি আমরা 40-50 এর মধ্যে নিয়ে আসব। তো আমি যদি এই কর্নারে একটা ক্লিক করি, আমরা একটু ছোট করি, আমরা এই কর্নারে একটা ক্লিক করি, সরি আমাদের এখানে একটা নতুন লেয়ার লাগবে, এই। তো আমরা এখান থেকে কালারে পিক করব, তাহলে দেখেন এখানে একটা হোয়াইটনেস আসবে আর এখানে একটা ক্লিক করি, এখানে একটা হোয়াইটনেস আসবে, ঠিক আছে? মানে আমার ব্রাশটা হবে। তো আমরা চাইলে এটাকে অপাসিটিটা হালকা কমিয়ে দিতে পারি, এই। তাহলে দেখেন খুব সুন্দর করে আপনার এখানে কি আসছে। আমরা এখান থেকে Ctrl 0 দিই, এই দেখেন আপনার এখানে কিন্তু একটা ইফেক্ট মানে আলো পড়েছে এরকম একটা ইফেক্ট চলে আসছে। তাহলে আমরা এইভাবে খুব সুন্দর করে আমরা এই ডিজাইনটাকে প্রিপেয়ার করতে পারি বা তৈরি করে নিতে পারি। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরকম আরো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতে বা রেস্টুরেন্টের এরকম ডিজাইন শিখতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ডিজাইন ভাই চ্যানেল আছে আপনাদের সাথে। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনারা এরকম আরো ভিডিও চান তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। আসসালামু আলাইকুম।